আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আজ আমি তোমাদের সামনে উপস্থাপন করছি এক ধরনের ধাঁধাভরা সাসপেন্স মেশানো খুনের গল্প, এবং আমি জানাবো কিভাবে 7 বছর পর বিজ্ঞানের চমৎকার কৌশলের মাধ্যমে এই খুনের রহস্যের মুখোশ খুলে ফেলা হল। তো দেরি না করে চলো শুরু করি গল্পটা। ডানা পয়েন্ট ক্যালিফোর্নিয়ার একটি শান্ত সমুদ্রতীরের শহর। সেখানে জ্যানেট ওভারটন তার স্বামী রিচার্ড ও ছেলে এরিকের সঙ্গে শান্তিপূর্ণ জীবন কাটাচ্ছিলেন। কিন্তু 1988 সালের জানুয়ারিতে হঠাৎ এক ভয়ঙ্কর ঘটনা তাদের জীবনে ঝড় তোলে। এক সকালে বাড়ির সামনে অজ্ঞান হয়ে পড়েন জ্যানেট। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মাত্র 46 বছর বয়সে তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ খুঁজতে তার দেহের অটোপসি করা হয়, কিন্তু কোনো কারণই খুঁজে পাওয়া গেল না। চিকিৎসকরা এই মৃত্যু নিয়ে বিভ্রান্ত হয়ে একে অজানা মৃত্যু বলে ঘোষণা করেন। সবাই ভেবেছিল ঘটনা এখানেই শেষ, কিন্তু 6 মাস পরে একটি ফোন কল পুরো কাহিনীকে বদলে দেয়। রিচার্ডের প্রাক্তন স্ত্রী ডরথি বয়ার পুলিশকে জানান একবার রিচার্ড তাকে বিষ প্রয়োগের চেষ্টা করেছিলেন। তিনি বলেন রিচার্ড তার দুধে সেলেনিয়াম মিশিয়েছিলেন। যদিও রিচার্ড এই কাজ স্বীকার করেছিলেন, ডরথি তখন তাকে শাস্তি না দিয়ে শুধু সতর্ক করেছিলেন। ডরথির এই বক্তব্য নতুন করে তদন্ত শুরু করতে পুলিশকে বাধ্য করে। জ্যানেটের দেহ দাহ করা হয়েছে, তাই তার শরীর থেকে আর কিছু পরীক্ষা করা সম্ভব ছিল না। তবে রক্ত ও টিস্যুর কিছু নমুনা সংরক্ষিত ছিল। ফরেনসিক বিশেষজ্ঞ পল শেডগুইক এগিয়ে এলেন এই রহস্যের সমাধান করতে। নমুনাগুলো পরীক্ষা করে তিনি একটি গন্ধ পান, তেতো বাদামের গন্ধ, যা সাধারণত সায়ানাইডের উপস্থিতি বোঝা। কিন্তু শুধুমাত্র গন্ধের ওপর ভিত্তি করে কিছু প্রমাণ করা সম্ভব ছিল না। তাই তিনি প্রুশিয়ান ব্লু টেস্ট নামে একটি বিশেষ পরীক্ষা করেন, যা নিশ্চিত করে যে জ্যানেটের শরীরে সায়ানাইড ছিল। শেডগুইক জ্যানেটের ব্যবহার করা ওষুধ এবং খাবার পরীক্ষা করেন যে সেগুলো থেকে সায়ানাইড এসেছে কিনা। কিছুই পাওয়া গেল না। এরপর তিনি প্রমাণ করেন জ্যানেটের শরীরে সায়ানাইড ইচ্ছাকৃতভাবে মেশানো হয়েছিল। তদন্তকারীরা রিচার্ডের বাড়ি থেকে একটি ডায়েরি এবং একটি কম্পিউটার ডিস্ক খুঁজে পান। ডায়েরি থেকে দেখা যায় জ্যানেটের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না, এমনকি মৃত্যুদিনে ডায়েরির লেখা কেটে ফেলা হয়েছিল। কম্পিউটারের ডিলিট করা তথ্য উদ্ধার করে জানা যায় রিচার্ড জানতেন তার স্ত্রী অন্য একজনের সঙ্গে সম্পর্ক রেখেছেন এবং তিনি এর জন্য প্রতিশোধ নিতে চেয়েছিলেন। ডায়েরির কিছু অংশ সাদা কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। লেজার প্রযুক্তি ব্যবহার করে সেগুলো উদ্ধার করা হয়। প্রতিটি তথ্য রিচার্ডের অপরাধের প্রমাণ আরও স্পষ্ট করে তোলে। তদন্তে জানা যায় রিচার্ডের এক বন্ধু সোনার খনি ছিল যেখানে সায়ানাইড ব্যবহৃত হত। পুলিশ অনুমান করে রিচার্ড সেই খনি থেকে সায়ানাইড চুরি করতে পেরেছিলেন। ফরেনসিক প্রমাণ এবং রিচার্ডের নিজের ডায়েরির তথ্য তাকে দোষী প্রমাণ করে। আদালতে রিচার্ড তার কাজকে মজার বলে দাবি করে, কিন্তু এই কথা তার শাস্তিকে আরও নিশ্চিত করে। 7 বছর ধরে চলা মামলার শেষে রিচার্ড ওভারটনকে প্রথম ডিগ্রির হত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয় এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এটি কেবল একটি হত্যার গল্প নয়, বরং এটি বিজ্ঞান, ধৈর্য এবং ন্যায় বিচারের এক অনন্য উদাহরণ। প্রতিটি ছোট প্রমাণ, প্রতিটি ঘুরে দাঁড়ানোর কৌশল এই রহস্যকে সমাধান করে প্রমাণ করেছে যে সত্য এবং বিজ্ঞান কখনোই পরাজিত হয় না। তোমাদেরকে এই রহস্যের উন্মোচনের ঘটনাটা জানাতে পেরে আমার দারুণ লাগছে। যদি তোমাদের এই চরম রহস্যময় হত্যার তদন্তটি আকর্ষণীয় মনে হয়, তাহলে একটি লাইক দিতে এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। আল্লাহ হাফিজ।